আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আনবক্সিং করব একটা গেমিং আরজিবি হেডসেট। এটা হচ্ছে গেমিডাসের আরজিবি কালার স্টাইলের একটা হেডসেট, যেটা একই সাথে পিসিতে ব্যবহার করতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন, বিভিন্ন গেমিং প্যাডগুলো যেগুলো আছে সেগুলোতে ইউজ করতে পারবেন, যেমন PS4, এক্সবক্স। আচ্ছা, এর ফিচারগুলো আমরা একটু দেখে নিই। এর মডেল নাম্বার হচ্ছে HEBE E3 RGB, ঠিক আছে। এটা সারাউন্ড সাউন্ড একটা এক্সপিরিয়েন্স দেবে, 50 মিলিমিটার একটা স্পিকারস, বিভিন্ন RGB কালারে ইলুমিনেশনের কথা বলা হয়েছে, যেটা বিভিন্ন ধরনের মিউজিকের সাথে সাথে কালার চেঞ্জ করবে। যে এক্সট্রা সাইজড এয়ারকাপস, মানে সাইজটা বেশ বড়, কানের সাথে ভালোভাবে ফিট হয়ে যায়। দেখি আর কি কি ফিচার রয়েছে। ব্যাস ইম্প্যাক্টটা খুব ভালো হবে, ঠিক আছে। ড্রাইভার ইউনিট হচ্ছে 50 মিলিমিটার। ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন। ওমনি ডিরেকশনাল মানে হচ্ছে চারপাশে সাউন্ড সে ক্যাপচার করবে, কন্ডেন্সার মাইক্রোফোন না। এরপর রয়েছে হচ্ছে ওভার সাইজ এয়ারকাপ, এটা আমরা একটু আগে বললাম। আর কিছু ফিচারের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে মাইক অন অফ বাটন রয়েছে, ভলিউম আপ ডাউন করার বাটন রয়েছে, এক্সট্রা অক্সিলারি যে মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটা যে কোনো দিকে বেন্ড করা যায়, অ্যাঙ্গেল করা যায়, যদি শব্দ বেশি শোনা যায় বা কম শোনা যায় অ্যাঙ্গেলের মাধ্যমে সেটা কারেকশন করা যায়। এটার সেন্সিটিভিটি হচ্ছে 98 ডেসিবেল, এবং কী কী এর মধ্যে রয়েছে সেটা দেওয়া আছে। তাইওয়ানের গেমিডাস, মেড ইন চায়না। আমি আসলে এটা ওপেন করছি, আমি কিছুদিন ইউজ করেছি, সাউন্ড কোয়ালিটিটা দেখেছি, তারপরে আপনাদের কাছে রিভিউয়ে আনছি। আচ্ছা, তারপর আপনাদেরকে খুলে এটা দেখাই। যেভাবে ছিল সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তেমন কিছু ছিল না, কোনো ইউজার ম্যানুয়াল বা কিছু ছিল না। এখানে এর সাথে আপনাকে খোলা যায় এক্সট্রা একটা কনভার্টার দেওয়া আছে, এর মধ্যে ইনক্লুডেড। এই কেবলটা ডেডিকেটেড হলো শুধুমাত্র যারা পিসিতে ব্যবহার করবেন। একটা হচ্ছে আপনার কথা শোনার জন্য সেই জ্যাক, আর একটা জ্যাক হচ্ছে আপনার মাইক জ্যাক, এটা কনভার্টার। আর যদি আপনি পিসিতে ইউজ না করেন, অন্যান্য যে কোনো গেম প্যাড বলেন বা কিংবা মোবাইলে ইউজ করতে চান, সরাসরি এটা দিয়েই কানেক্টেড করতে পারবেন। আর একটা পোর্ট রয়েছে, যেহেতু এটা একটা আরজিবি গেমিং হেডসেট, এটাতে অবশ্যই এক্সটার্নাল পাওয়ার একটা সোর্স প্রয়োজন লাইটের জন্য। সেজন্য এটা একটা ইউএসবি কানেকশন, যার মাধ্যমে আপনি এই কালারের লাইটিংটা দেখতে পারবেন। এটা হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউনের একটা বাটন, এবং আরেকটা বাটন রয়েছে যেটার মাধ্যমে আপনারা চাইলে মাইক্রোফোনটিকে অন করতে পারবেন, প্রয়োজনে অফ করতে পারবেন। এই বাটনটির মাধ্যমে মাইককে অন করতে পারবেন, আবার অফ করতে পারবেন। ফোমগুলো খুব সফট, যেটা মোটামুটি কানের জন্য বেশ কমফোর্টেবল, এবং এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো ছোট বড় মাথা, যে কারো মাথায় সহজে এটা অ্যাডজাস্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। এর যে মাউথ পিসটা রয়েছে, এটা যে কোনো দিকে বেন্ডেবল, যে কোনোভাবে বেন্ডেবল। সো আপনার সাউন্ড জোরে শোনা যাচ্ছে কিনা, বাতাস আসছে কিনা, আস্তে শোনা যাচ্ছে কিনা, সেটা আপনি ইজিলি যে কোনো ডিরেকশনে মাউসটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এটা একটা ওমনি ডিরেকশনাল মাইক, সো যে কোনো দিক থেকে ভালো সাউন্ড আসতে পারে। এবার আমরা একটু ইউএসবি কানেকশন দিয়ে কালারটা একটু চেক করে দেখব কেমন, এর আরজিবি লাইটের স্ট্রিমিংটা কেমন হয়। আমি পাওয়ার অন করলাম, এবং এই দেখুন এখন কালার স্ট্রিমিংটা খুবই সুন্দর, একটা 3D একটা ভাব আছে, এবং আরজিবি লাইট দিচ্ছে, এটা রেইনবো টাইপ ইফেক্ট, বেশ স্মার্ট লাগে কানে যখন পড়া হয়। আমি এবার এর ব্যবহার করার পরে কিছু রিভিউ দিচ্ছি। প্রথম যে রিভিউটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার কাছে মোটামুটি বেশ কমফোর্টেবল লেগেছে। বেশিক্ষণ পরে থাকলে খুব একটা কষ্ট হয় না। তারপরে ঘন্টাখানিক পড়লে একটু কান অনেকেরই গরম হতে পারে, সেটা আসলে ইউজের এক্সপিরিয়েন্সের ওপর, এবং সেটা আসলে মানে কতদিন আপনি কতক্ষণ ইউজ করেন ডেইলি, সেটার অভিজ্ঞতার ওপর আসলে ডিপেন্ড করছে। আর সাউন্ডের কোয়ালিটি, যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, বিশেষ করে ব্যাসটা খুবই সুন্দর, যেটা সবাই খোঁজে। আমি যখন কিনেছিলাম আমাকে বলা হয়েছিল যে এটা সাউন্ড কোয়ালিটির দিক থেকে খুবই ভালো, তাই এটা নিয়েছি। এবং
বেসটা খুব ভালো আমার কাছে লেগেছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার খুব একটা কমপ্লেইন নেই। মাইকটা খারাপ না, তবে একটু খেয়াল রাখতে হয় মাঝে মাঝে খুব কাছে নিয়ে ফেললে অনেক সময় মাইক থেকে একটু বাতাসের শব্দ আসে। এটা আপনার কয়েকবার টেস্ট করা প্রয়োজন এবং ভালোভাবে আসলে মাইকের পজিশনটা ফিক্স করা উচিত। খুব ক্লোজলি না রাখাটাই ভালো, কারণ তাতে আসলে বাতাস ঢোকার একটা প্রবণতা আমি দেখেছি। বাট এছাড়া মাইকের পারফরমেন্সও খুবই ভালো। তো এই ছিল, আমি রিকমেন্ড করব। আমি এটা স্টারটেক থেকে কিনেছিলাম, আর এটার খরচ ছিল খুব এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, 3000 সামথিং, 3000 মেবি। আপনারা একটু ওয়েবসাইটে দামটা চেক করতে পারেন। 3000 আর সামথিং এটার প্রাইস রেঞ্জ। তো এই তো, আশা করি আপনাদের রিভিউটা ভালো লেগেছে। আর রিভিউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। অন্য কোনো গ্যাজেট নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে দেখা করব। থ্যাংক ইউ।